নমস্কার, আমি আপনাদের জয়দেব শাস্ত্রী। আজকে একটা আলাদা বিষয় নিয়ে আলোচনা করব। মাতাল হওয়া অর্থাৎ মদে আসক্তি বা নেশার প্রতি প্রবল আকর্ষণ, এটা শুধু মানসিক বা সামাজিক সমস্যা নয়। এর গভীর থেকেই জন্মকুণ্ডলীর গ্রহদোষ, পূর্বজন্মের সংস্কার, চেতনার বিকৃতি, চন্দ্র, রাহু, শুক্র গ্রহের অপসঙ্গিত এখন আমার এক ভিতরের বিশদে ব্যাখ্যা করি। অনেকে বলে, দাদা মাতাল নিয়ে কিছু বলো না, দাদা মাতলামি নিয়ে কিছু বলো না। আজকে মাতাল নিয়ে কিছু বলবো। একদম এক চেতনা বিভ্রান্তি নয়, আত্মার তৃষ্ণা। যখন কেউ বারবার মদের দিকে ঝুঁকে পড়ে, যখন মদ ছাড়া জীবনের অসম্পূর্ণ মনে হয়, তখন সেটা কেবল আনন্দের সন্ধান নয়, বরং চেতনার বিকৃতি সূচক। এই আকর্ষণ কোথা থেকে আসে? শরীরের ভেতর চন্দ্র রাহুর খেলা শুরু হয়। চন্দ্র মানসিকতা, মন অভ্যন্তরীণ অভাববোধ, আর রাহু হলো তৃষ্ণা, অন্তহীন ইচ্ছা। এই দুইয়ের জুতি মানে আপনি এক অদৃশ্য শূন্যতাতে আটকে গেছে। মদের নেশা অনেক সময় একটি অজানা শূন্যতা ভরার চেষ্টা। অনেকে বলে সবকিছু আছে, তবু শান্তি নেই। এই শান্তি নেই মানে হলো আত্মার অভিমুখ থেকে বিচ্যুতি। বুঝতে পারলে? কুণ্ডলীর গভীর সংকেত। কে মাতাল হয়ে ওঠে? প্রশ্ন হয় না? মদ্যপানের স্বভাব তখনই জন্মায় যখন চন্দ্র দুর্বল হয়, নিজের মনকে ধরে রাখতে পারে না, আত্মবিশ্বাস নষ্ট, আবেগে টানাপোড়ান, মদ দিয়ে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা। রাহু ষষ্ঠ, অষ্টম বা দ্বাদশ ঘরে থাকে, তখন রাহু বিষ নিয়ে খেলে। এই বিষ মানে বিষাক্ত অভ্যাস, মদ, নিকোটিন অথবা নিজেকে ধ্বংস করার আকর্ষণ। শুক্র ক্ষতিগ্রস্ত হলে সুখভোগের আকাঙ্ক্ষা মারাত্মক হয়। জীবন তখন শুধু রস তৃষ্ণার ঘুরে বেড়ায়। আত্মার শান্তির চেয়ে শরীরের উত্তেজনা বেশি চায়। কখনো কখনো অতীত জন্মে অসমাপ্ত ত্যাগ বা ভোগ বর্তমান জীবনে প্রতিশোধ নিতে আসে। একজন সাধকের আত্মা হয়তো এক জন্মে নেমে এসেছে একজন পার্টিপ্রেমী মানুষের শরীরে। সে অস্থির, কারণ তার আত্মা ভোগ বোঝে না, তার শরীর ধ্যান চায় না। কেন কিছু মানুষ না চাইতেও মদের দিকে যায়? অনেকের প্রশ্ন, তাই না? কেন কিছু মানুষ না চাইতেও মদের দিকে যায়? কারণ তাদের আত্মার ভিতরে দুই পৃথিবীর টানাপোড়ান। একদিকে বাহ্যিক সফলতা, অন্যদিকে ভেতরের দুঃখ। এই দৈত্যতা থেকে তারা পালাতে চায়। মদ তখন হয়ে ওঠে মনের ব্যথা চাপা দেওয়ার অস্ত্র, একাকিত্বের বন্ধু। তাই না? কি যারা মদ খায় তাদের কিন্তু ভালো লাগবে, একাকিত্বের বন্ধু, অথবা নিজেকে ভুলে থাকার একটা হালকা পথ। রাহু এখানে মায়া সৃষ্টি করে। যত তুমি ভাবো তুমি আনন্দে আছো, তত তুমি ভিতরে নিঃস্ব হয়ে পড়ো। বুঝলে? কেন কেউ মাতাল হয় আর কেউ হয় না? একই সমাজে, একই পরিবারে কেউ মাতাল হয়, কেউ হয় না। কারণ জন্মকালে চেতনার আকৃতি আলাদা। যার চেতনা জন্মসূত্রে রাহুর রঙে রঞ্জিত, সে সহজে মোহে পড়ে যায়। যার চেতনা গুরু বা সূর্যের দ্বারা রক্ষিত, সে দুঃখেও নিজেকে কেন্দ্রে ধরে রাখতে পারে। শুধু পরিবেশ বা বন্ধুরাই নয়, কার আত্মা কতটা নির্ভরযোগ্য তা বোঝা যায় তার কুণ্ডলিতে। শরীর দুর্বল হলে রোগ হয়, চেতনা দুর্বল হলে আসক্তি। বুঝলে? এরও প্রতিকার আছে। পথ বদলাতে চাইলে মনের সুর বদলাতে হয়। মদ ত্যাগের জন্য শুধু ওষুধ নয়, প্রয়োজন আত্মশক্তির জাগরণ। প্রচুর মাতালের পার্সন আসে আমার কাছে, বলে, দাদা আমার স্বামীর মদটা ছাড়িয়ে দাও। এই পরিবর্তন শুরু হয় নিয়মিত কিছু অভ্যাসে। বলি, শোনো, মদের আকর্ষণ এলে চন্দনের গন্ধ নিন। শরীরে ঠান্ডা হবে, মন স্নিগ্ধ হবে, শুক্র শান্ত হবে। প্রতি শনিবার ওং রাহবে নম 108 বার জপ করুন, রাহুর মোহ কমবে। চন্দ্রের শান্তির জন্য ভোরের জলের উপর চাঁদের প্রতিচ্ছবি দেখে 3 বার শ্বাস নিন, মনের ভার হালকা হবে। নিজের নাম নিয়ে অগ্নিতে একটি পাতলা সুতো পোড়ান, ভাবুন আমি আগুনে ফেলে দিচ্ছি আমার বিষ। এগুলি হলো প্রতিকারের বাহ্যিক রূপ, কিন্তু সবচেয়ে বড় কাজ হলো নিজের ভিতরের প্রশ্ন জাগান, আমি কাকে ভুলে থাকতে চাই? আমি কাকে ভুলে থাকতে চাই? কাকে মুছে ফেলতে চাই? আমি যদি নিজেকে ঠিক করে দেখি, তবে কি আর মদের
দরকার আছে? আছে কি মদের দরকার? মাতলামি নয়, মুক্তির ভাষা খুঁজুন। যে মানুষ নিজের চেতনার ঘরে আলো জ্বালাতে পারে, যে মানুষ নিজের চেতনার ঘরে আলো জ্বালাতে পারে, তার আর বিষের দরকার পড়ে না। মদ তখন বিষ নয়, নিজের প্রতি ঘৃণার উপাসনা। আপনি যদি এই অবস্থায় থাকেন বা কারো জন্য চিন্তিত, এই কথা মনে রাখবেন, গ্রহ পাল্টানো যায়, মনোভাব রূপান্তরিত করা যায়, কিন্তু আত্মা জাগলে সেই আলো সবচেয়ে উজ্জ্বল। আমার কথাগুলি একটু হয়তো অন্যরকম, কিন্তু আপনি যদি বুঝে যান না, জীবনের আমূল পরিবর্তন নিয়ে আসবেন। শুনবেন, এক গ্লাস নীরবতা। সত্যজিৎ এক বেসরকারি সংস্থার উচ্চ পদস্থ কর্মকর্তা, সকলেই জানত বুদ্ধিমান, পরিশ্রমী, উদার। তবে সন্ধ্যা নামলেই তার ঘরের বাতাসে অন্য এক গন্ধ ছড়াতো মদের। তিনি নিজেই বলতেন, এটা অভ্যাস নয়, এটা আমার পালানোর দরজা। কিন্তু একদিন এক ছোট্ট ঘটনা সব বদলে দিল। তার মেয়েটি একদিন জিজ্ঞেস করছিল, বাবা তুমি কি আমাকে ভুলে থাকতে চাও? বাবা তুমি কি আমায় ভুলে থাকতে চাও? এই প্রশ্নই তার ভেতরটা নাড়িয়ে দেয়। সে আসে একজন জ্যোতিষীর কাছে, না গ্রহ পাল্টাতে নয়, নিজেকে চিনতে। আত্মবিশ্লেষণ। কে তুমি? কি খুঁজছো? আসক্তির উৎপত্তি ঘটে যখন আত্মা ও মন একসাথে হাঁটতে চায় না। মন চায় মুক্তি, আত্মা চায় ধৈর্য। এই দ্বন্দ্বে রাশির মধ্যে থেকে বেরিয়ে আসে ব্যক্তিত্বের প্রকৃতি। কর্কট রাশির জাতক ভাঙে আবেগ, বৃষ রাশির জাতক ভাঙে ভোগের আকর্ষণে, বৃশ্চিকের জাতক ডুবে যায় অতুল বাসনায়, কুম্ভ রাশির জাতক মদে খোঁজে উদাসীনতা। প্রতিটি রাশির ভিতর এক দ্বন্দ্ব, এবং সেই দ্বন্দ্বের ভেতর দিয়েই জন্ম নেয় এক অন্তর্দাহ। মদ সেই দাহ মুছতে পারে না, শুধু কিছুক্ষণের জন্য ঠেকে দেয়। বুঝলে? আমি কি মদ খাবো না? অনেকের প্রশ্ন, তাই না? নক্ষত্রের পাঁজরে বন্দী এক যুবতী, নাম তার রাখি মৈত্রী। জন্ম নক্ষত্র আদ্রা, প্রচন্ড সংবেদনশীল, প্রখর, বুদ্ধিমতী, কিন্তু একাকিত্বের নিমগ্ন। সে প্রতিদিন রাতে মদ খায়, কারণ দিনের ক্লান্তি এই 1 ঘন্টা ছাড়া মেটানো যায় না। আমি যখন তার কুণ্ডলী দেখি, বলি, তোমার রাহু শুধু বাহ্যিক নয়, সে তোমার হৃদয়ের কাছে বসে আছে। তুমি পালাতে চাও না, তুমি কান্না করতে চাও, কিন্তু সে কান্না বের হয় না। আমি তাকে বলি প্রতিদিন ভোরে এভরি মর্নিং পা ধুয়ে শুক্লপক্ষে 11 বার ওং আদ্রা চেতস্য নম জপ করো। একটা চন্দন রত্ন পরো ডান হাতের অনামিকায়। নিজের প্রতিদিনের চিন্তা লিখে রাখো, সেটাই তোমার উপাসনা হবে। 6 মাস পর সে বলল, আমি এখন আর পালাতে চাই না, আমি থাকতে শিখেছি। আমি থাকতে শিখেছি। রত্ন ও ধ্যান, আলো ধারণে প্রতিরোধ। রত্ন শুধু অলংকার নয়, এটা শরীর ও আত্মার মধ্যে আলোর ফোকাস। যার রাশিতে চন্দ্র দুর্বল, তার জন্য মুক্তা নয়, ধ্যান জরুরি। যার শুক্র দোষযুক্ত, তাকে শুধু হীরা নয়, প্রেমের ক্ষমাশীলতা শিখতে হবে। রাহুর অধীনদের জন্য গোমের জরুরি নয়, আত্মনিয়ন্ত্রণে আসল রত্ন। ধ্যানের শুরুতে প্রয়োজন শুধু এক জায়গা, যেখানে আপনি নিজেকে দেখবেন আর বলবেন, তুমি আমাকে ছেড়ে যেও না। প্রতিদিনের সাধনা আসক্তিকে আশীর্বাদ রূপ দাও। ভোরবেলা উঠে যদি কেউ গঙ্গা জলে চোখ ধুয়ে একবার আয়নায় নিজের চোখে তাকিয়ে বলে, আমি আছি, আমি থাকবো, আমি পালাবো না, তবে সে নিজেই তার বিষ থেকে মুক্তির দিশা খুঁজে নেয়। আসক্তির মূল যে দুঃখ, তাকেই উপাসনা করা যায়। শুক্রবার রাতে যখন সবাই বাইরে মদে আপনি একটি ছোট্ট ধূপ জ্বালান, বলুন, আজ আমি আমার আত্মাকে আহ্বান করছি, তুমি ফিরে এসো। সত্যি ফিরে আসেন। জয়দেব শাস্ত্রী এসব রিসার্চ করে।
হাজার হাজার মাতালকে সারিয়েছে, হাজার হাজার মদ্যপানকে একটা অন্য জায়গায় নিয়ে এসছে, হাজার হাজার মাতলামি সংসারকে ভালো করেছে। জ্যোতিষ আলো নয়, আয়না, আয়না। গ্রহদোষ তোমাকে মাতাল করে না, গ্রহদোষ তোমাকে মাতাল করে না, তুমি মাতাল হও কারণ তুমি নিজের ভেতরে কথা শুনতে ভয় পাও। জ্যোতিষ আলো দেয় কিন্তু পথ তো তোমাকেই হাঁটতে হয়। তাই আজ শুধু একটা কথা মনে রাখো, তোমার আত্মা আলো চায়, বিষ নয়। তুমি তৈরি, জন্মের দিন থেকেই তুমি তৈরি। কমেন্টে লিখে জানাও তোমার কোন রাশি, তুমি কি নিজেও কোনো আসক্তির বিরুদ্ধে লড়ছো। আমি আমাদের সমস্ত টিম তোমার জন্য আছি। আকাশ যেমন তার নক্ষত্রের পাশে থাকে, আকাশ যেমন তার নক্ষত্রের পাশে থাকে, আমরা তোমার পাশে আছি। তাই যদি এই অনুষ্ঠানটি ভালো লেগে থাকে বা এই অনুষ্ঠানটির মধ্যে দিয়ে কিছুটা জ্ঞান অর্জন করে থাকো বা শিখে থাকো, তাহলে কমেন্ট করো এবং ছড়িয়ে দাও ফ্রেন্ড সার্কেলের মধ্যে। আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের টিমটাকে উৎসাহিত করো। ভালো লাগলে শেয়ার। আজ আসছি, আবার আসবো নতুন এক বিষয় নিয়ে। জয় শ্রী রাম কৃষ্ণ।